চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ উঠল। এই ঘটনাকে ঘিরে শনিবার উত্তেজনা দেখা দেয় জলপাইগুড়ি মেডিকেল কলেজের অধীন মাদার অ্যান্ড চাইল্ড হাব মাতৃমা চত্বরে। এদিন দুপুরে মাতৃমার প্রসূতি বিভাগে এক প্রসূতির মৃত শিশু প্রসব হয়। এই খবর পরিবারের সদস্যদের কাছে পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়েন মৃত শিশুটির দাদু বুলবুল রহমান। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, 3 দিন আগে ধূপগুড়ি থানার ঝাড়শালবাড়ির থেকে প্রসূতিকে জলপাইগুড়ির মাতৃমা বিভাগে ভর্তি করা হয়েছিল। অভিযোগ, গতকাল পর্যন্ত প্রসূতি বিভাগের চিকিৎসক পরিবারের সদস্যদের জানিয়েছেন শিশু ও মা ভালো আছে। আজ শনিবার দুপুরে যখন প্রসূতি সন্তান প্রসব করেন তখন দেখা যায় শিশুটি মৃত। মৃত শিশুর পিতা আব্দুল কালাম আজাদ বলেন, বৃহস্পতিবার আমার স্ত্রীকে এখানে নিয়ে এসে ভর্তি করাই, অথচ আজ মৃত শিশু প্রসব করে আমার স্ত্রী। কিন্তু আমাদের এক প্রতিবেশী ডাক্তার প্রকাশ মজুমদারের সঙ্গে এই বিষয়ে কথা বলে জানতে পারি শিশুটি শুক্রবারেই মায়ের গর্ভে মারা গেছে। এবার 4 তারিখে এখানে সকালবেলা অ্যাডমিশন করে জলপাইগুড়িতে ধূপগুড়ি থেকে রেফার করে। তো এখানে নিয়ে এসেছি, নিয়ে আসার পরে ডেলিভারি পেশেন্ট। তো তখন অবধিও সুস্থ ছিল। তো ডাক্তারবাবু বলছে যে সময় আছে। তো সময় আছে, ঠিক আছে, আমরা তো সুরক্ষা জায়গাতে রেখেছি। সুরক্ষা জায়গা রাখার পরেও বাচ্চা মারা গেল, এটা ডাক্তারের গাফিলতি ছাড়া কি হবে বলুন? আজকে মারা গেছে, তো প্রসব করার পরে মারা গেছে। আর আমরা যখন শিশু ডাক্তারকে দেখাইছিলাম, ডক্টর প্রকাশ মজুমদারকে, আমাদের শালবাড়ির আমার ভাই হয়, তো বললো দাদা বাচ্চাটা মারা গেছে। যখন বাচ্চাটা মারার কথা বলছে তখন আমি ভেঙে পড়েছি যে ডাক্তার কেন আমাদের সুব্যবস্থা করে দিল না, এখান থেকে কেন রেফার করলো না, কেন আমাদের নার্সিংহোমে দিল না। আমি ডাক্তারের কাছে এটুকুই আবেদন করতেছি। আর যে 10টা মা এখানে আসে সুচিকিৎসা করার জন্য, এবং নার্স যেভাবে ব্যবহার করে, খুব জঘন্যতম ব্যবহার করে, এই ব্যবহার যাতে আর না করে, আর 10টা বোনের সঙ্গে যেন না করে। এই জন্য আমি বলছি যে আমার যে বাচ্চাটা মারা গেল, এটা দায়ী ডাক্তারকে দিতে হবে এবং ডাক্তারকে তার শাস্তি পেতে হবে, এবং এটাই আমি বলছি। আমি অবশ্যই অভিযোগ করব, আমি থানাতে করব, যেখানে যেখানে দরকার। আমি ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ করব। ডাক্তার যেহেতু বললো যে সময় আছে, কবে বলেছে সে ডাক্তার কালকেও বলেছে, আজকেও বলেছে যে সময় আছে, আজকেও বলেছে যে সময় আছে। সময় হওয়ার পরেও আজকেও নর্মালে যখন করেছে বাচ্চাটাকে, তখন বাচ্চা মারা গেছে। কিন্তু ডাক্তার টের পেয়েছে যে বাচ্চা কালকে পেটে মারা গেছে। যেহেতু আমরা 4 তারিখে অ্যাডমিশন করেছি, তাহলে ডাক্তার আমাদের কেন আগে বললো না? আমরা এটা ডাক্তারের কাছে জবাব চাই। আমার নাম বুলবুল রহমান। আমি তার শ্বশুর। হ্যাঁ, শ্বশুর। আমার নাম বুলবুল রহমান, বাড়ি ঝাড়শালবাড়ি। আর আমার বৌমা হচ্ছে একজন স্কুল টিচার, গড়কাটা হাই স্কুল টিচার। ঝাড়শালবাড়ি থানা হচ্ছে ধূপগুড়ি থেকে। এখানে বৃহস্পতিবার রেফার করেছে, এখানে এনেছি বৃহস্পতিবার 4 তারিখ। এখানে ভর্তি করার পরে কালকে ইঞ্জেকশন দেওয়া, কালকে বা পরশুদিন ইঞ্জেকশন দেওয়া হয়েছিল ব্যথার, নর্মাল ডেলিভারি করবে। আমরা ডাক্তারকে বলছিলাম যদি নর্মাল ডেলিভারি সম্ভব না হয় তাহলে আপনি সিজার করেন। 4 তারিখে ভর্তি করাইলাম, বৃহস্পতিবার, আজকে হচ্ছে শনিবার, মানে 3 দিন হয়ে গেল। কালকে বাচ্চাটা পেটের ভিতরে মারা গেল। এটা কেন হবে এরকম? আপনারা কি করে জানলেন কালকে মারা গেছে? আমাদের ওখানে যে ডাক্তার আছে প্রকাশ মজুমদার, আমাদের বাড়ির পাশে, আমি নিয়ে গেছিলাম বাচ্চাকে ওখানে, বললো যে এই বাচ্চা কালকে রাতেই মারা গেছে। কালকে রাত 8:30 থেকে আজকে 12টা পর্যন্ত কাতরাইছে, কোনো ডাক্তার যায়নি, কোনো নার্স যায়নি। হাতে চ্যানেল ছিল, ওই চ্যানেলটাও খুলে দেয়নি বা ভালো করে দেয়নি। কি চাইছেন আপনারা? আমি চাচ্ছি যে ডাক্তারের প্রতি কোনো শাস্তি হয়। আমরা রিটার্ন কমপ্লেন করব, থানায় কমপ্লেন করব। আমার সাথে যা হয়েছে কারোর সাথে যে এইটা না হয়। আপনার কি হয় যার পেশেন্ট? আমার ওয়াইফ হয়। কি নাম আপনার? আমার নাম আবুল কালাম আজাদ। আর উনি কোন স্কুলের টিচার? না, কোনো পরিষেবা ঠিক নেই। অ্যাম্বুলেন্স আনলে অ্যাম্বুলেন্সকে পয়সা দিতে হয় 400-500 করে। এখানে নার্সরা পয়সা নেয় না, মাসিদের পয়সা দিতে হয়। সিজার করলে গ্লাস নিয়ে আসতে হয় 1200, 1300, 1400 টাকা দিয়ে। সব কিছুই দিতে হয় এখানে, সরকারি নাম মাত্র। আপনার কি স্ত্রী শিক্ষিকা? হ্যাঁ, কলকাতা স্কুলে কম্পিউটার টিচার, গার্লস স্কুল। কি নাম আপনার ওয়াইফের? সাবিনা ইয়াসমিন। আপনি কি করেন? আমি বাবার সাথে আলুর ব্যবসা করি।